বয়সের সামান্য ভুল সংশোধনের জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসতে হচ্ছে রাজধানীতে। বেড়েছে সময় ও অর্থের অপচয়, সেই সঙ্গে পড়তে হচ্ছে সীমাহীন ভোগান্তিতে। সুনির্দিষ্ট তথ্য না পাওয়া, হয়রানি সহ নানা অভিযোগ ভুক্তভোগীদের। এনআইডি কার্ডের যে জটিলতা, বয়স, নামের বানান ভুল, বাবা মায়ের নামের বানান ভুল, এই জটিলতাগুলোর জন্য আসলে কারা দায়ী? যারা তথ্য প্রদান করছে তারা, নাকি যারা তথ্য গ্রহণ করছে, সংগ্রহ করছে তারা দায়ী? যারাই দায়ী হোক, ভোগান্তি কিন্তু যার ভুল হয় তাকেই ভুগতে হয়। তেমনি একজন এসেছেন জামালপুর থেকে, শুনবো তার কাছ থেকে ওনার সমস্যাটা কি। তা জামালপুর থেকে আজকে এখানে আসার জন্য রওনা দিয়েছেন কখন? কালকে রাতে। রাতের বাসে? জি। আমি আর আমার মায়ের বয়স হলো 5 বছর ডিফারেন্স। আমি আর আমার বাবার বয়স হলো 7 বছর ডিফারেন্স। মানে এতটুকুর জন্য প্রায় 6 মাস ধরে পাক পারবে নাকি এখন পর্যন্ত কোনো সমাধান আমার দিতে পারেনি। 6 মাস ধরে যে ঘুরছেন, সেটা কি জামালপুরেই ঘুরেছেন? জি না, জামালপুরে আপনার তথ্য দিছি, তথ্য দেওয়ানোর পর আপনার আমার কাছে মেসেজে জানানো হবো, এর মধ্যে এখনো জানানো হয় নাই। তারপরে এখন আবার কালকে ফোন দিছে যে ঢাকা আসেন। ঢাকা আসছে, আসার পরে এখন পর্যন্ত আমার কোনো সঠিক কোনো রেজাল্ট এখনো হয়নি। এখনো পেন্ডিং এ আছে, প্রায় 6 মাস হয়ে গেল, কিন্তু পেন্ডিং আর কখনো শেষ হয় না। এই যে আপনার বাবার সাথে বয়সের পার্থক্য হচ্ছে 7 বছর, মায়ের সাথে 5 বছর, এটা যারা তথ্য সংগ্রহ করতে এসেছে তাদেরকে কি আপনারা সঠিকটা দিয়েছিলেন? সঠিক দিয়েছিলাম, হয়তো ওরা মানে লিখতে ভুল করছিল, অনেকজন তথ্য লাইন ধরে দেখা গেছে একজনের তথ্য সাথে আর একজনের তথ্য মিল খেলে দিয়ে অনেকছে। আমার পিছনে যে আসছিল তার তথ্যটা আমারে দিয়েছে। আমার বাবার নাম হলো মাল্লম, ডেথ হয়েছিল মান্নান। আমার বাইর ওই পাসপোর্টে আর এনআইডি মিল নাই। ওর বয়স হলো 131 আর এনআইডিতে দিচ্ছে 85 বছর। অনেক ব্যবধান। যে বাড়ি বাড়ি গিয়ে তুলছে, তখন সময় ওরা ভুল করছে, এই সমস্যার জন্য আসছি। 2008-এ আইডি কার্ড হয়েছে। 2008-এ যে আইডি কার্ড হয়েছে, আইডিতে আমার 12 বছর ভুল করে রাখছে বয়স। এখন এটা লই আমি 2014 সাল থেকে দৌড়াইতে আছি, কিন্তু এই পর্যন্ত কোনো বহুত দালালে বহুত টাকা পয়সা দিয়েছি, অনেক টাকা অনেক মাইর খেয়ে চলে গেছে। লাস্টে এখন নিজেই আসছি ইয়াতে আইসা, যে 3 বছর থেকে এই দপ্তরে ঘুরতেছি। এখন এই টেবিলে না, এই টেবিল, এই টেবিল না, এই টেবিল। কালকে আসছি, কয় যে আপনি এই কাগজগুলো নিয়ে আসেন। এই কাগজগুলো নিয়ে আসি, আজকে উনি টেবিলে বসে না, ওনারে ঘুরিয়ে কইতেছি যে আপনি একটু বসেন, আমাদের জিনিসটা একটু দেখেন, আপনি বলছেন আসার জন্য আমরা আসছি। উনি বসতেছে না। এখন আমি এখানে দাঁড়াই রয়েছি, এখানে আমি অসুস্থ মানুষ।